আমরা এখন পড়ব ফাংশন অফ স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইন প্রথম কাজ হলো মেকানিক্যাল ফাংশন। দ্য মিক্সিং অ্যান্ড পারক্লোসিভ মুভমেন্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন হেল্পস ইন দ্য থ্রো মিক্সিং অ্যান্ড চিউম দ্য ডাইজেস্টিভ জুস। তাহলে কি করে, তো স্মল ইন্টেস্টাইন কি করে মুভমেন্ট করার জন্য সহযোগিতা করে এবং মিক্সিং, হ্যাঁ মিক্সিং করে সেগুলোকে ডাইজেস্টিভ জুসের সাথে মিক্সড করে দেয়। তো প্যানকেটিক জুস, বাইল জুস and success enterococcus and propel it toward the large intestine। এখন কি করে সেটা সুন্দরভাবে মিক্সিং করে এবং toward the large intestine থেকে সে ধাবিত করে। ডাইজেস্টিভ ফাংশন, completion of chemical digestion and carbohydrate, protein and fats। তার কি করে আমাদের ডাইজেশনে যে আছে আমাদের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলা কি কেমিক্যালের মাধ্যমে আমাদের যে প্যানকেটিক জুস, বাইল জুস অ্যান্ড ডাইজেস্টিভ জুস যেগুলো আছে সেগুলোর সাহায্যে কি করে এগুলাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটগুলোকে কি করে সে ডাইজেশন করার চেষ্টা করে। তারপরে absorption অথবা absorptive function, the end of product of carbohydrate, protein, fat are absorbed through the portal system through the lymph। তাহলে কি করে পোর্টাল সিস্টেমের মাধ্যমে আমাদের যে এই যে শরীরের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যে নিউট্রিয়েন্টগুলো সেগুলো শরীরে অ্যাবজর্ব করার চেষ্টা করে ভায়া লিম্ফ নোড এবং পোর্টাল ভেন। আমাদের পোর্টাল ভেন বলতে যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন থাকে, আমাদের হার্টের ব্লাডের মাধ্যমে সারা শরীরে এই নিউট্রিশনগুলো পৌঁছে দেয় এবং সারা শরীরে অ্যাবজর্ব করে দেয়। হরমোনাল ফাংশন, দ্য স্মল ইন্টেস্টাইন সেক্রেট দ্য সার্টেন হরমোন এন্টারোগ্রেস্টন অ্যান্ড সেক্রেটিন অ্যান্ড কোলিসিস্টোকাইনিন। এই যে হরমোনগুলা সেগুলা কি করে সেক্রেট করে এবং যা শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রোটেক্টিভ ফাংশন, দ্য মিউকাস সেক্রেট দ্য সাকসেস অ্যান্ড এন্টারিকাস অ্যান্ড প্রোটেক্ট দ্য স্মল ইন্টেস্টাইন ওয়াল, দ্য গ্যাস্ট্রিক অ্যান্ড চিউম। তাহলে কি বলতেছে আমাদের যখন গ্যাস্ট্রিক জুস এবং থাকে আমাদের তখন কি করে আমাদের যে এই স্মল ইন্টেস্টাইনটাকে এসে প্রোটেক্ট করে। গ্যাস্ট্রিক জুস যখন আসে তখন কি করে এই সাকসেস এন্টারোকাস যেটা এটা দিয়ে দ্বারা কি করে যে আমাদের এই যে মিউকাস মেমব্রেনের উপর যে গ্যাস্ট্রিক জুস এদের যে আসে সেটার উপর যাতে কোনো ক্ষতি না হতে পারে বা ঘা তৈরি না হয় সেজন্য সে প্রোটেক্ট করে থাকে। তারপর হাইড্রোলাইটিক ফাংশন, দ্য সাকসেস entericus provide necessary water which helps to digest various food particles। তাহলে কি সাকসেস এন্টারোকাস প্রোভাইড মানে এর সাকসেস এন্টারোকাস প্রোভাইড দ্বারা যখন যোগান দেয় এবং কি যোগান দেয় নেসেসারি ওয়াটার, তার প্রয়োজনীয় যে পানি দরকার সেটা যোগান দেয় এবং হেল্পস টু ডাইজেশন, কি হয় সে ডাইজেশনে সহায়তা করে ইন ফুড পার্টিকেল, যখন ফুড পার্টিকেলগুলো থাকে। ঠিক আছে, এখন আমরা পড়বো হলো স্মল ইন্টেস্টাইন পড়লাম, এখন আমরা পড়বো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন আমরা আগেই দেখেছি, এখন দেখেন যে লার্জ ইন্টেস্টাইন এটা হলো ট্রান্সভার্স কোলন, এটার উপর একটা ডিসেন্ডিং কোলন আর এই সাইডে হলো এসেন্ডিং কোলন, নিচে হলো সিকাম, এই যে এটা হলো সিকাম আর নিচে হলো অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, আর এদিকে হলো সিগময়েড কোলন, এই বাঁকাটাকে বলতেছে সিগময়েড কোলন এবং সেটা হলো অ্যানাল ক্যানেল। তারপর এখানে লেখা আছে জেজুনামের একটা অংশ দেখানো হয়েছে, কিন্তু আমরা ওদিকে যাব না। আমরা যদি ড্রয়ার লেভেল আঁকতে দেয় আমরা সহজে এঁকেই ফেলবো। তাহলে উপরটা হলো ট্রান্সভার্স কোলন, তাহলে বাম পাশে হলো কি ডান পাশে হলো ডিসেন্ডিং কোলন, তার সাথে নিচে আছে হলো সিগময়েড কোলন, তারপর রেকটাম অ্যান্ড অ্যানাল, আর এদিকে আছে অ্যাসেন্ডিং কোলন অ্যান্ড নিচে হলো সিকাম আর অ্যাপেন্ডিক্স। এখন আমরা বলবো ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন। এখানে কিন্তু স্মল ইন্টেস্টাইন দেওয়া আছে কিন্তু এটা লার্জ ইন্টেস্টাইন হবে। দ্য লার্জ ইন্টেস্টাইন সেক্রেশন মেইনলি কম্প্রোমাইজ মিউসিন। লার্জ ইন্টেস্টাইন সাধারণত কি সেক্রেশন করে, মিউসিন সেক্রেশন করে, হুইচ হেল্পস টু লুব্রিকেট দ্য ফিকাল ম্যাটার। তার কি করে এটার সাহায্যে এই মিউসিনের সাহায্যে কি আমাদের যে ফিকাল ম্যাটার স্টুল আছে যেটা আছে সেটা কি আমরা কি করি বের করে দেয়। সিনথেসিস ফাংশন, দ্য ব্যাকটেরিয়াল ফ্লোরা লার্জ ইন্টেস্টাইন সিনথেসিস ফলিক অ্যাসিড। তাহলে কি আমাদের ভিটামিন B12 অ্যান্ড ভিটামিন বিকে, শরীরের যে আমাদের ভিটামিন B12, হ্যাঁ ঠিক আছে, তারপরে হলো আপনার ভিটামিন কে, ফলিক অ্যাসিড, এগুলা কি করে ব্যাকটেরিয়াল ফ্লোরার সাহায্যে লার্জ ইন্টেস্টাইন এগুলা সিনথেসাইজ করে। অ্যাবজর্পটিভ ফাংশন বাই অ্যাবজর্পশন, যেটা দ্য লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব দ্য ওয়াটার, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 অ্যান্ড ভিটামিন কে অ্যান্ড ইলেক্ট্রোলাইট। ঠিক আছে,
তারপর অর্গানিক সাবস্টেন্স লাইক ইজ গ্লুকোজ, অ্যালকোহল, সাম ড্রাগ আর লাইক অ্যানেস্থেটিক এজেন্ট, আমরা যেটা অজ্ঞান করে সেগুলা সে কি করে অ্যাবজর্ব করে লার্জ ইনটেস্টাইন। সেডেটিভ অ্যান্ড স্টেরয়েড অলসো বি অ্যাবজর্ব ইন লার্জ ইনটেস্টাইন। দেখেন তাহলে লার্জ ইনটেস্টাইন কিন্তু অনেক কিছু অ্যাবজর্ব করে। কি অ্যাবজর্ব করে যদি পরীক্ষা ভাইবা ফুটে আসে লার্জ ইনটেস্টাইন, তাহলে ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন K, ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, অর্গানিক সাবস্টেন্স লাইক এজ এ গ্লুকোজ, অ্যালকোহল, সাম ড্রাগ অ্যান্ড লাইক আদার অ্যানেস্থেটিক এজেন্ট অ্যান্ড সেডেটিভ। স্টেরয়েড ক্যান অলসো বি অ্যাবজর্বড ইন লার্জ ইনটেস্টাইন। স্টেরয়েডের মধ্যে আমাদের আছে যে আমরা সাধারণত ডেক্সামেথাসন খাওয়াই, তারপরে হাইড্রোকোর্টিসন, তারপরে সেডেটিভের মধ্যে আছে আমরা যারা অনেক সময় ক্লোনাজিপাম খাই, হ্যাঁ, তারপরে সিডিল, এই ধরনের ড্রাগগুলো সাধারণত অ্যাবজর্ব করে থাকে কি লার্জ ইনটেস্টাইন। এক্সক্রিটরি ফাংশনের মধ্যে দেওয়া আছে হেভি মেটাল লাইক ইজ এ মার্কারি, লিড, বিসমাথ অ্যান্ড আর্সেনিক আর সেক্রেট দ্য লার্জ ইনটেস্টাইন থ্রু দ্য ফেসেস। মানে কি হয় আপনার এই যে আমাদের যে আমরা যাদের বিসমাথ খাই, যাদের আর্সেনিক, হ্যাঁ, যাদের যে পিউডির জন্য বিসমাথ খাই, মার্কারি, লিড, এইসব যে কেমিক্যাল জিনিসগুলো আমরা শরীরে অনেক সময় প্রবেশ করে, এগুলা কি করা হয় সেগুলা কি এক্সক্রিটরি বের করে দেয় কি আমাদের লার্জ ইনটেস্টাইন। মাস মুভমেন্ট দ্য স্ট্রমা a strong peristaltic and wave that being in the middle of the colon drives the colonic and content into the rectum. The strong peristaltic and wave the being middle and colonের সাহায্যে কি করা হয় the drive and content in the rectum এর মাধ্যমে মাস মুভমেন্ট করে। সে কি করা যায় মাস মানে অধিক মানের মুভমেন্ট করে বের করে দেয়। ডেফিকেশন করে কে? ডেফিকেশন মানে হলো যে আমাদের যে স্টুল, হ্যাঁ, আমাদের যে মূত্র সেটা কি করে ইজ ফলোয়ার্ড বাই মাস মুভমেন্ট ফোর্স এন্ড দ্য কন্টেন্ট দ্য সিগময়েড কোলন ইনটু দ্য রেক্টাম ইজ অলসো আন্ডার দ্য নার্ভাস রিফ্লেক্স অফ দ্য কন্ট্রোল। তাহলে কি বলতেছে যে ডেফিকেশন, আমরা যে প্রতিনিয়ত আমরা ডেফিকেশন করি, হ্যাঁ, আমরা সাধারণত যে আমাদের স্টুলটা বের করে দেই আমাদের বায়ুপথের মাধ্যমে, সেটা কি করে এই যে ডেফিকেশনের জন্য যে মাস মুভমেন্ট দরকার সেটা করে কি লার্জ ইনটেস্টাইন। হেডিংয়ে এটা বল দেওয়া আছে, সেটা ফাংশন অফ স্মল ইনটেস্টাইন না হবে এটা লার্জ ইনটেস্টাইন। তো আজকের মতো এখানেই, আমরা পরবর্তী ক্লাসে পড়ব লিভার সম্পর্কিত যাবতীয় তথ্য এবং জানবো। সে পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে।